said to Boeing, what's the best? দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতায় ফেরার প্রথম বছরেই ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে ট্রাম্পের পকেটে ঢুকেছে প্রায় $140 কোটি। সব মিলিয়ে 2025 সালে তার মোট আয় দাঁড়িয়েছে অন্তত $220 কোটি। অথচ হোয়াইট হাউসে ফেরার আগে 2024 সালে তার আয় ছিল মাত্র $62,20,00,000। কিন্তু ট্রাম্পের এই বিপুল বিত্ত বৈভবের গল্প আজকের নয়। রাজনীতিতে আসার আগে ট্রাম্প ছিলেন একজন পুরোদস্তুর ব্যবসায়ী, তবে তার সেই ব্যবসায়ী পরিচয় যতটা না সফলতার, তার চেয়েও অনেক বেশি বিতর্কের। তার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ব্যবসার ক্ষেত্রটি ছিল ক্যাসিনো ও রিয়েল এস্টেট। 80-র দশকে আটলান্টিক সিটিতে একাধিক বিলাসবহুল ক্যাসিনো ব্যবসা শুরু করেন তিনি। ট্রাম্প নিজেকে ডিল মেকার বা সফল ব্যবসায়ী দাবি করলেও তার ক্যাসিনো ব্যবসাগুলো একের পর এক দেউলিয়া ঘোষিত হয়। 2005 সালে রিয়েল এস্টেটের কৌশল শেখানোর নামে ট্রাম্প শুরু করেন ট্রাম্প ইউনিভার্সিটি। এই ব্যবসাটি নিয়ে তার জীবনের সবচেয়ে বড় আইনি কেলেঙ্কারি তৈরি হয়। হাজার হাজার শিক্ষার্থী অভিযোগ করেন মোটা অঙ্কের টিউশন ফি নিয়েও তাদের কোনো কাজে শিক্ষা দেওয়া হয়নি এবং এটি ছিল একটি বড় ফাঁদ। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার সহ তার আবাসন ব্যবসার মূল কেন্দ্র ট্রাম্প অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি, সম্পত্তির ভুয়া মূল্য দেখানো এবং আর্থিক নথিপত্রে জালিয়াতির অসংখ্য অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে বেশি ঋণ পেতে নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখানো এবং কর কমানোর জন্য সম্পত্তির দাম কমিয়ে দেখানোর এই চতুর কৌশল মার্কিন বিচার বিভাগেও প্রমাণিত হয়েছে। 1996 থেকে 2015 সাল পর্যন্ত মিস ইউনিভার্স এবং মিস ইউএসএর মতো সুন্দরী প্রতিযোগিতার মালিকানা ছিল ট্রাম্পের হাতে। এই ব্যবসা চলাকালীন প্রতিযোগীদের সাথে তার আচরণ, বিশেষ করে পর্দার আড়ালে নারীদের ড্রেসিং রুমে বিনা অনুমতিতে প্রবেশের মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। একসময় যে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ভুয়া বা ডলারের শত্রু বলে আখ্যা দিয়েছিলেন, আজ হোয়াইট হাউসের ক্ষমতার ছায়ায় সেই ক্রিপ্টো থেকেই তিনি কামিয়ে নিচ্ছেন শত কোটি ডলার। শেখ সাদি মারজান, সময় সংবাদ।